দেখতে পাচ্ছেন ওই মাটি কেটে এই ব্যাজের সাইডে সাইডে দিচ্ছি। এরপরে এই মাটি কেটে এই ব্যাজের সাইডে সাইডে দিচ্ছি। ওই ব্যাজের ওই জায়গায় আছে হলো আপনার দুইটা পাইলিংয়ের মাটি, মানে দুইটা ব্যাজের। এই জায়গায় আছে হলো আপনার এই 10টা পাইলিংয়ের মাটি। এই মাটি সব এই ব্যাজের সাইডে সাইডে দিয়ে দিতে হবে। আর এইভাবে যদি না দেন তাহলে আপনার জায়গা সুন্দরভাবে একটা পরিবেশ করা যাবে না। কেন আপনার কলমের খাঁচা এগুলো নিয়ে চলাফেরা করতে হবে। যদি আপনি একটা জায়গা এক পর্যায়ে সমান না করেন তাহলে চলাফেরা খুব কষ্ট হয়ে যাবে। এরকম ডেবা ডুবা থাকলে সেক্ষেত্রে আপনার চলাফেরা ওইভাবে যাবে না। এই জন্য এই মাটি কেটে সব এইদিকে বেজের সাইডে সাইডে দিয়ে জায়গা সমান করতে হবে। এখন এই জায়গায় যে মাটি আছে এই মাটির হিসাব করে আপনি যে মাটির রেট ওই মাটি দিবেন 12,000 টাকা। 1000 মাটি 12,000 টাকা দিবেন। 1000 মাটি 12,000 টাকা দিবেন। কারণ হয়তো জায়গার মাটি জায়গা নাই, সব বেজের ঘুরে ঘুরে আস্তে আস্তে দিয়ে দিতে হইব সাইড করে, যেন বেজের ভিতরে না পড়ে। আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে পিছনের মতন যেন ভাই যেন নিফলে না করা লাগে। পিছনে যেরকম আপনি মানেন না আমি মানছি, আপনি মানছে আমি মানেন নাই, এটি করা যাবে না। আপনারও সার দিতে হবে, আমারও সার দিতে হবে। এইভাবে সামনে আগে দিতে হবে। আপনার সুবিধা আপনি বুঝবেন, আমার সুবিধা আগে বুঝবেন, কিন্তু এভাবে করলে হবে না। দুজনের সুবিধা দুজনে বুঝতে হবে। আচ্ছা বলেন, গণভোট যে অনুচ্ছেদে আছে, একই অনুচ্ছেদে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই কথা বলা আছে। তো গণভোট অস্বীকার করলে জাতীয় সংসদের নির্বাচনের কি হবে? আমরা তো এখানে দেখতে পাচ্ছি অনেকেই ঐক্যমত্য কমিশনে ছিলেন। যেদিন গণভোটের সিদ্ধান্ত হয় সেদিন সকলে খুশি হয়ে একসাথে উঠেছে, কোলাকুলি করে একসাথে উঠেছে, এবং সেই দিনটা ছিল সবচাইতে আনন্দের দিন। আমার ধারণা সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। বিএনপি এগ্রি করেছে গণভোট আমরা যাব। এখন বলছে গণভোট অসাংবিধানিক। হায় হায়। এবং ওইটা টেলিভিশনে রেকর্ড করা আছে। আপনারা কেউ যদি সুযোগ থাকে ওই টেলিভিশনের রেকর্ডটা একটু দয়া করে রিওয়াইন্ড করবেন। এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করা হোক, এটা না চেয়ে কারো কারো ব্যক্তিগত খায়েশ কিংবা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আধিপত্যবাদের মতো আমাদের উপর চাপিয়ে দেওয়ার এক ধরনের বাস্তব নমুনা দেখা যাচ্ছে। তো আমি অনুরোধ করব, আমাদের সকলের দায়িত্ব হবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে। এখনই মনে হয় সরকার দলীয় পার্লামেন্টারিয়ানরা, বিরোধী দলীয় পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে বসে মিটিং করছেন। ভিতরে এবং